আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। এখন ইফতারির সময়, আপনার হাতে পেঁয়াজ রসুনের ইফতারি, আর আপনি বলছেন আপনি রোজা রাখেননি, ধর্ম ত্যাগ করেননি। আপনি তো নিরাট মিথ্যা কথা বলছেন। আপনি যে আমার ধর্মকে অপমানিত করেছেন, তার জন্য আমি পঞ্চায়েত ডাকবো। এই বলে দিলাম আপনাকে, পঞ্চায়েত ডেকে আপনার বিচার সভা বসাবো। বিচার সভায় যদি আপনাকে এক ঘোড়া করতে না পারি, তাহলে আমার নাম কিন্তু সুভাষ চন্দ্র রায় না। আরে হরে কৃষ্ণ, কেমন আছেন? হরে কৃষ্ণ, ভালো আছে, ভগবান ভালোই রেখেছে। আপনি কেমন আছেন সুভাষদা? ভগবানের কৃপায় বেশ ভালো আছি। তো আপনাকে দেখে খুব ফুরফুরে মেজাজে মনে হচ্ছে। কোথাও গিয়েছিলেন বুঝি না? সন্দীপ বাবু, আপনার হাতে ওটা কি? ও, একটু ইফতার কিনেছি। ইফতার কিনেছেন মানে? আপনি কি গোপনে ধর্মান্তরিত হয়েছেন? রোজা রেখেছেন কি? রাম রাম, কি বলেন? কেন ধর্মান্তরিত হব? না না না, ধর্মান্তরিত হয়নি। না না, আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমার কাছে মিথ্যা কথা বলছেন। আপনি সত্যি করে বলুন তো, আপনি নিশ্চয়ই গোপনে ধর্মত্যাগ করেছেন, তাই না? না, আপনি কি বলছেন এসব? ভগবান মাফ করুক, আমি কেন ধর্মান্তরিত হতে যাব? আমি মোটেই ধর্ম ত্যাগ করিনি। আমি এগুলো কিনেছি কারণ... গায়ে রাখুন মশাই, আপনি আর কত মিথ্যা কথা বলবেন? হ্যাঁ, আপনি কি ভেবেছেন যে আপনি মিথ্যা কথা বলে যাবেন আর আমি কোনো কিছু বুঝতে পারবো না? আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। এখন ইফতারির সময়, আপনার হাতে পেঁয়াজ রসুনের ইফতারি, আর আপনি বলছেন আপনি রোজা রাখেননি, ধর্ম ত্যাগ করেননি। আপনি তো নিরাট মিথ্যা কথা বলছেন। আপনি যে আমার ধর্মকে অপমানিত করেছেন, তার জন্য আমি পঞ্চায়েত ডাকবো। এই বলে দিলাম আপনাকে, পঞ্চায়েত ডেকে আপনার বিচার সভা বসাবো। বিচার সভায় যদি আপনাকে এক ঘোড়া করতে না পারি, তাহলে আমার নাম কিন্তু সুভাষ চন্দ্র রায় না। এই বলে দিলাম। সুভাষদা, আপনি অনর্থক আমাকে ভুল বুঝতেছেন দাদা। এরকম কিচ্ছু ঘটেনি। আপনি আমার সাথে একটু চলুন, আমি আপনাকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিই। আরে ধরো মশাই, আপনি আমাকে কি ক্লিয়ার করবেন? যেখানে আমার সামনে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, তারপর আপনি বলছেন আপনি আমাকে বোঝাবেন। কি বোঝাবেন আপনি আমাকে? দাদা দাদা, আপনি আমাকে একটা মুহূর্ত সময় দিন, আমি আপনাকে পুরো ব্যাপারটা পরিষ্কার দেখাই দিচ্ছি। আপনি চলুন প্লিজ। ঠিক আছে, চলুন দেখি আপনি কি পরিষ্কার করবেন। চলুন, আসুন। ভাই, আপনার ইফতার। আপনি অনেক ভালো মানুষ। আসসালামু আলাইকুম। দেখলেন তো সুভাষবাবু, আমি কি জন্য ইফতারগুলো কিনেছিলাম? আপনি তো আমাকে কত কি ভাবলেন, ধর্মান্তরিত হয়ে গেছি, ধর্ম ত্যাগ করেছি। দেখলেন তো এখন। সবই বুঝলাম সন্দীপ বাবু, কিন্তু একটা কথা আমাকে একটু বোঝান তো। আপনি একজন হিন্দু হয়ে একজন মুসলিমকে খাবার কেন দিলেন? কারণ আমি সনাতন। আমার ধর্ম আমাকে এই শিক্ষা দেয়, সমাজকে রক্ষা করো, ক্ষুধার্তকে অন্ন দাও, দুর্গতকে সাহায্য করো, সত্য ন্যায়ের সংগ্রামে সাহসী ভূমিকা রাখার জন্য শক্তি অর্জন করো। আর তাছাড়া গীতাতে শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, প্রত্যেকটা মানুষের হৃদয়ে বাস করে ভগবান। মানুষকে সেবা করা মানে ভগবানের সেবা করা। আসলে কি হয়েছিল শুনুন। ভাইজান, আমার ভাই কয়টা টাকা দিয়া সাহায্য করা যায়? আমি ভাই ভিক্ষুক না, কিন্তু আমি রিক্সা চালাই। ওই 3 দিন আগে আমার রিক্সার হাতলটা ভেঙে গেছে, তাই 3 দিন ধরে কোনো টাকা পয়সা ইনকাম করতে পারি নাই। আজকে প্রথম রোজা, সেহরিও করতে পারি নাই, ইফতারিরও সময় হয়ে যেতেছে। যদি আমার কয়টা টাকা দিয়ে সাহায্য করতেন। আমার বউ বাচ্চাও তো বাড়িতে নাই যে আমার কিছু রাইন্দা খাওয়াইব। ভাই দেন না কয়টা টাকা। দূর মেয়া, ফাজলামি করতেছেন। আমি নিজেই সারাদিন রোজা রেখে এখন যাইতেছি ইফতার কিনতে, আর আপনি ফাজলামি করেন না তো। সরেন ভাইজান, ভাইজান দেন না, ভাইজান দেন না কয়টা টাকা। দূর মেয়া, আমি আপনাকে কোনো টাকা দিতে পারবো না, জান তো। সরেন। ভাই, ওই লোকটাকে আপনি কি বলছিলেন? কি সমস্যা আপনার? না মানে, আপনি হিন্দু মানুষ, আপনার আর কি বলবো। আহা, কোনো সমস্যা নেই, আপনি বলুন না, বলুন। না ভাই, ঘটনা হয়েছে কি, আমি রোজা রাখছি তো আজকে, আমার সাথে কোনো টাকা পয়সা নাই, তাই ওনার কাছে একটু সাহায্য চাইছিলাম। অসুবিধা নাই, আমি ইফতার জোগাড় করে নিব না, আমি আসি। আহা, একেবারে অন্তিম মুহূর্ত, এই সময় আপনি কিভাবে জোগাড় করবেন? আপনার কোনো সমস্যা নেই, আপনি একটু সামনে বসেন, আমি আপনার জন্য ইফতার নিয়ে আসতেছি। আসেন আসেন। সন্দীপ বাবু, পুরো বিষয়টা আমার কাছে এখন জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আমি আসলে আপনার সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। আমি একটা নির্বোধের মতো কাজ করেছি, এটা কাজ করে আমার একদম উচিত হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন দাদা। আসলে আপনাকে দেখে আজকে অনেক অবাক হচ্ছি। আপনি যে এত বড় মনের একটা মানুষ,
আসলে আপনাকে দেখে আমার গর্ববোধ হচ্ছে যে আমিও সনাতন ধর্মাবলম্বী। আপনি কি সুন্দর মহৎ একটা কাজ করেছেন। ওই গরিব বেচারা মুসলমান, আপনি তাকে খাবার দিয়েছেন। আপনার এই মহত্ব দেখে আমার মনে হচ্ছে আপনি সত্যি সত্যি একজন বড় মনের মানুষ। আসলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মেই খারাপ কিছু লেখা নেই। সব ধর্মেই মানবতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা আমরা যদি ধর্ম মেনে জীবনটা চালাতে পারতাম, কত সহজে সেই জীবন চালানো যেত। কিন্তু আমরা কি করি? মানুষে ধর্মের কারণে ভেদাভেদ সৃষ্টি করি। একদম ঠিক কথা বলেছেন দাদা, আমরা মানুষেরাই কিন্তু এটা তৈরি করি। শুনুন না, সন্ধ্যার দিকে সময় হয়ে গেছে, চলুন না আনিকটা সেরে ফেলি। চলুন সন্ধ্যা